কল্পনা করুন এমন একটা বনের কথা, যেখানে রাস্তার বদলে আছে জলপথ, যেখানে গাছেরা মাটির গভীরে নয় বরং পানির নিচে শিকড় ছড়িয়ে দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরে। একে কেউ বলে বাংলার আমাজন, কেউ বা বলে মায়াবী অরণ্য। কিন্তু এই অরণ্যের শান্ত নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক অন্য জগৎ। আজ আমরা হারাবো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, সিলেটের রাতারগুলে। সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইন নদীর তীরে এই বিশাল জলাভূমি। প্রায় ৩,৩১২ একর আয়তনের এই বনের একটা বড় অংশ বর্ষার ৬ থেকে ৭ মাস পানির নিচে নিমজ্জিত থাকে। মূলত হিজল, করচ আর বরুণ গাছের আধিপত্য এখানে বেশি। বিজ্ঞানীদের মতে এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি সোয়াম্প ফরেস্ট বা জলাবনের একটি। ১৯২৩ সালে ব্রিটিশ আমলে একে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। রাতারগুল শুধু পর্যটকদের জন্য নয়, এটি অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। এখানে দেখা মেলে বিরল প্রজাতির সাপ, বেজি আর কাঠবিড়ালির মতো অনেক প্রাণীর। শীতকালে যখন পানি কমে যায়, তখন সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে এই বন। আবার বর্ষায় পানির নিচে চলে মাছের রাজত্ব। এখানকার বাস্তুসংস্থান এতটাই স্পর্শকাতর যে সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। এই বনের প্রাণ হলো এখানকার ডিঙ্গি নৌকো আর স্থানীয় মাঝিরা। আমরা রাতারগুলের ভিতরে ঢোকার জন্য প্রথমেই একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে নেই এবং যাওয়ার সময় মাঝিদের কণ্ঠে গান শুনতে শুনতে উপভোগ করতে থাকি বনের সে দৃশ্য। ইঞ্জিনের নৌকা এখানে নিষিদ্ধ, কারণ শব্দ দূষণ বনের শান্তি বিঘ্নিত করে। মাঝিদের হাতের বইটার ছপ ছপ শব্দই এখানে একমাত্র সুর। পর্যটকদের আনাগোনায় স্থানীয়দের জীবনযাত্রায় বেশ পরিবর্তন এলেও বনের আদিম রূপ ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাতারগুল প্রকৃতির এক অমূল্য উপহার। এর মায়াবী হাতছানি আমাদের মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতির গভীর সম্পর্কের কথা। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমাদের তৃষ্ণা বেড়ে যাচ্ছে, যদিও আশেপাশে অনেক পানি কিন্তু আমরা খেতে পাচ্ছি না। আসলে কখন ঘুরতে ঘুরতে যে এতগুলো সময় চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, এবং এখানে গাছের ডালপালা কখন যে মাথায় হুট করে আপনার লেগে যায় সেই দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সাবধানে এখানে চলাফেরা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এখানে কিন্তু আমরা স্পটে নামতে পারবো এবং রাতারগুলের জঙ্গলের ভিতরে একটু আমরা ঢুকে দেখতে পারবো এখানকার সৌন্দর্য। এবং চলুন আমরা দেখতে থাকি সেই সৌন্দর্যটা। বলো আমরা এখন রয়েছি সিলেটের আরো একটি বিখ্যাত জায়গা, যেটি হচ্ছে রাতারগুল। আমরা এখন রাতারগুলের ভিতরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে হিজল গাছ, অসংখ্য হিজল গাছ এবং মুস্তাক গাছ এখানে আমরা যতটুকু শুনলাম, এবং পিছনে আমার ওয়াচ টাওয়ার।
দেখতে পাচ্ছেন যে ইতিহাসের সেরা মুহূর্তগুলো যেন কাটছে আমাদের এখানে। দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতে রাতারগুলের কিন্তু ভিতরে প্রবেশ করেছি, কিন্তু রাতারগুলের ভিতরে এখন যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা কিন্তু আগে অর্থাৎ পানি যদি থাকতো সেই মুহূর্তে কিন্তু আপনারা ঢুকতে পারতেন না, কারণ তখন এইভাবে নৌকা নিয়ে ঢুকতে হতো। যেহেতু এখন এখানে সেই সুযোগটা নাই, পানি নাই, সো আমরা একটু স্পেশালভাবে ঢুকে একটু দেখার চেষ্টা করছি যে আসলে রাতারগুলের স্পেসিফিক কোনো কিছু আমরা এখানে খুঁজে পাই কিনা। এবং আমার সামনে কিছু দৃশ্যমান জিনিস আমি খোঁজার চেষ্টা করছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। খুঁজে পাওয়া যায় এখানে একটা যেটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে একটা রুমালের অংশ, একটা রুমাল যেটি ব্যবহার করার পর এখানে রাখা হয়েছে, এবং এখানে টিস্যু পড়ে আছে, এবং একটু ভিতরে প্রবেশ করছি আমি। যদিও আসলে এই মুহূর্তগুলো এনজয় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি যেটি গেছে, এটা কিন্তু একসময় পানি থাকার কারণে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভিতরে নৌকা নিয়ে ঢুকতে হতো, কিন্তু এখন পানি না থাকার কারণে এটা কিন্তু একটা রাস্তায় পরিণত হয়ে গেছে, যেটা আপনার হেঁটে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি। তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা জানো। বনের ভিতরে প্রবেশ করার পরেই প্রথমে যে দৃশ্য আমাদের চোখে পড়বে সেটি আসলে অনেকটাই আমাদের ভাবিয়ে তুলছে, কারণ আমরা বেশ কয়েকটি জায়গা ঘুরেছি, কিন্তু সেখানে দেখেছি গাছের যে শেকড় সেটি মাটির গভীরে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিকড় পানি থেকে খানিকটা অনেক উপরে দাঁড়িয়ে আছে। সত্যি রাতারগুল এখন অনেকটাই পানি কমে যাওয়ার কারণে সেই সৌন্দর্যটাও যদিও এখন কম পাওয়া যাচ্ছে, তবে যতটুকু পানি আছে ততটুকুতেই নৌকা চলাচল স্বাভাবিকভাবেই করা যাচ্ছে। মাঝে মাঝে কিছু জায়গায় আমরা ভিতরে যেতে পারছি না, যেখানে পানি স্বল্পতার কারণে নৌকা ঢুকছে না, তবে এখানে দর্শনার্থীদের কিন্তু কোনো কমতি নেই, কারণ দীর্ঘ 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করার পরে কিন্তু আমরা এই বোটটি সংগ্রহ করতে পেরেছি, এবং চেষ্টা করছি আমরা পুরো রাতারগুলটি ঘুরিয়ে দেখার জন্য, এবং চেষ্টা করছি আপনাদেরও সেই সৌন্দর্য দেখানোর জন্য। এই দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ডিঙ্গি নৌকা একদম রাতারগুলের ভিতরে প্রবেশ করে। চারপাশে সবুজের সমারোহ আর গাছের শিকড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি। জঙ্গলের ভিতর আসলে কারা থাকে, আমাদের সামনে যে দৃশ্যমান হচ্ছে কিছু ইয়ং যারা এখানে দেখতে পাচ্ছি। আপনারা কোথা থেকে আসছেন? আপনারা এখানে কেন? এই জঙ্গলের ভিতর আগে অনেক বাঘ থাকতো, অনেক শুনছি সিংহ থাকতো, কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি আসলে আসাটা আমাদের জন্য অনেকটা অ্যাভেঞ্জার ছিল। আমরা নিজেদেরকে এতটা কষ্টসাধ্য করে এখানে পর্যন্ত এসেছি, জানি না আমাদের সামনে কি ভয়ঙ্কর হচ্ছে। হ্যাঁ, তো প্রতিটি মুহূর্তে আমরা এক অসাধারণ দুর্গম পথ পাড়ি দিয়ে এই অবস্থানে আছি। আমরা চেষ্টা করব আরো ভিতরে যাওয়ার। আপনাদের জন্য একটা পরামর্শ, সেটা হলো যে আপনারা এই সময় আর রাতারগুলো আসবেন না, কারণ এখন থেকে 3-4 মাস আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশটা নাই। এখানে আমরা যে পানিটা দেখে আসছিলাম, যে ছবি দেখে আসছিলাম, সেই ছবিটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এখানে শুধু এখন কাদা আর কয়েকটা গুল্ম আমরা গাছ আর কি, এছাড়া কিছুই নাই। তো যাই হোক, আপনারা ফুল মৌসুমে আসবেন, ভরা মৌসুমে আসবেন, তখন আপনারা এই রাতারগুলের যে আনন্দটা বা এই রাতারগুলের যে মজাটা সেটা আপনারা পাবেন। এখন ধন্যবাদ।
তবে ভরা বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে ভরে যায়। সে দৃশ্য আরো অনেক মনোমুগ্ধকর হয়। দর্শক, প্রকৃতির সান্নিধ্যে এসে এমন দৃশ্য উপভোগ করতে চাইলে রাতারগুলে চলে আসুন। ঠিক যেমন মায়াবী বন বলা হয়, পাশাপাশি আমাজনও বলা হয় বাংলাদেশের। আমরাও উপভোগ করছি এই দৃশ্য। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।